তো চলো তড়িৎ রসায়ন নিয়ে আলোচনা করি। তড়িৎ রসায়ন তোমার আর কি থিওরি পার্ট গুলা ভালোভাবে জানলে ম্যাথমেটিক্যাল পার্ট গুলা ভালোভাবে পারবা। ফর এক্সাম্পল, আমাদের বছরে ব্যাটারির কোশ্চেন দিছে, ঠিক আছে? ব্যাটারির কোশ্চেন কিন্তু টোটালি থিওরির একটা পার্ট। ব্যাটারির কোশ্চেন টোটালি থিওরির একটা পার্ট, ওইখান থেকে ম্যাথ লিঙ্ক করে দিছে। যারা পড়ে নাই তারা একদম ধরা গায়ে গেছে। মানে ভাগ্য ভালো ছিল যে জাস্ট ব্যাটারি পার্টটা আমি ভালোভাবে পড়ছি। আমি তো বারবার বলতেছি যে আমি রিঅ্যাকশন গুলার আলাদাই নোট করতাম। এই কারণে আমি ব্যাটারি এই কোয়েশ্চেন ভাগ্য ভালো ছিল, কমন চলে আসছিল, পারছিলাম। সো ব্যাটারি পার্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে। ব্যাটারির পার্টটা ভালোভাবে পড়ে রাখিও। আর প্রথমে তোমার কোয়েশ্চেন ব্যাংকটা দেখাই। কোয়েশ্চেন ব্যাংকটা দেখাই। এখানে তোমার খুব বেশি টাইপ নাই, খুব বেশি টাইপ নাই এখানে। জাস্ট কয়েকটা টাইপ পড়লেই হয়ে যায়। বিশেষ করে তোমার ফ্যারাডের সূত্রটা আছে না? ওই ফ্যারাডের সূত্রটা পড়লেই ম্যাক্সিমাম কমন পাওয়া যায়। আর ব্যাটারি, ফ্যারাডের সূত্র আর ব্যাটারি, এই ২ টা টপিক থেকে বিশেষ করে কোয়েশ্চেন তোমার আসে। সো এই তো চলে আসছি। সো এখানে ইম্পোর্টেন্ট হইলো তোমার ফ্যারাডের সূত্র। পরিবাহিতা অত বেশি ইম্পোর্টেন্ট না। তড়িৎ বিশ্লেষণ কোষ এটা অত বেশি ইম্পোর্টেন্ট না। তোমরা ম্যাথমেটিক্স এর জন্য ফ্যারাডের সূত্রটা ভালোভাবে পড়ে রাখবা। তড়িৎ রাসায়নিক কোষ এটা আহামরি ইম্পোর্টেন্ট না। তোমার তড়িৎদ্বার বিভব, তড়িৎদ্বার বিভব বিশেষ করে নার্স ইকুয়েশন এটা ইম্পর্টেন্ট। আর ব্যাটারি, ব্যাটারি অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই তো দেখো ভাই, ব্যাটারির কোশ্চেন আসছে, এই কোশ্চেন ব্যাগে অ্যাডই করে নাই। মানে কত কষ্ট লাগে ব্যাটারির কোশ্চেন, তাও আবার ২১ সালে আসছে, ঠিক আছে? ব্যাটারির কোশ্চেন তোমার ২১ সালে আসছে, ২৫ সালেও আসছে, অ্যাড করে নাই আনফরচুনেটলি। দেখা যাক অন্য কোনো পার্টে অ্যাড করছে কিনা। সো ব্যাটারি অনেক বেশি ইম্পর্টেন্ট, ব্যাটারিটা ভালোভাবে পড়ে রাখবা। নার্স ইকুয়েশন বেশি ইম্পর্টেন্ট। তড়িৎদ্বার বিভবের সাথে নার্স ইকুয়েশন লিঙ্ক আছে। আর ফ্যারাডের সূত্র। সো এই ৩ টা টপিক পড়লে হয়ে যায়। এইখানে তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা, এখান থেকে বিশেষ করে এমসিকিউ এ ম্যাথ আসে, ঠিক আছে? যারা সিকিউরিটি মানে সিকিউরিটি এক্সাম দিবা তাদের জন্য এই পার্টটা বিশেষ করে ইম্পর্টেন্ট। সিকিউরিটি এখান থেকে কোশ্চেন ভালোই আসে, ঠিক আছে? সিকিউরিটি দেখো, কুয়েটে আমাদের বছরে আসছিল, আমাদের বছর কুয়েটে এই কোয়েশ্চেনটা আসছিল। তারপরে কুয়েটে এই কোয়েশ্চেনটা সচরাচর দেয়, ঠিক আছে? এই কোয়েশ্চেনটা কুয়েটে সচরাচর দেয়। আর আরেকটা কথা বলে রাখি, উদ্ভাসের এই সলিউশনটা ফলো রাখবা। আমাদের বছরে এসসিএস এর যে বইটা বের করছিল এখানে ভুল সলিউশন দেওয়া ছিল। ইভেনচুয়ালি একটা টাইমে উদ্ভাসের বইয়েও এটার সলিউশন ভুল দেওয়া হইতো, ঠিক আছে? বাট এটার সলিউশন কিন্তু এইভাবে হবে। এটার সলিউশন কিন্তু এইভাবে হবে। তোমার অসীম লঘুতা যেহেতু এপ্লাই করছে অনেকে, মানে ১০০% এটা ধরবা না আরকি। এখানে এই যে সূত্রটা আছে, এই সূত্রটা অনেকে ১০০% ধরে ম্যাথ করে। ১০০% দিয়ে ম্যাথ করা যাবে না। এখানে যেভাবে দেওয়া আছে সেভাবে ম্যাথগুলো করবা। ঠিক আছে? এখানে যেভাবে ম্যাথগুলো দেওয়া আছে সেভাবে করবা। কারণ এখানে অনেকেই এই জিনিসগুলো ভুল করে। আর এখানে দেখো কুয়েটে, সিকিউরিটি এখান থেকে বিশেষ করে কুয়েটে এখানে কোয়েশ্চেন আসে। ঠিক আছে? কুয়েটে এই পার্ট থেকে কোয়েশ্চেন আসে। বুয়েটে আসতে দেখি নাই। আর এই যে চার্টটা আছে, চার্টটা ইম্পর্টেন্ট। এই চার্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ব্রাইন কি জিনিস? ব্রাইন বা ব্রাইন, হ্যাঁ, এরকমই কিছু একটা নাম ছিল। ব্রাইন কি জিনিস এটা ভালোভাবে পড়বা। তড়িৎ বিশ্লেষণ কিভাবে হইতেছে? বাই প্রোডাক্ট কি পাইতেছি? শুধু অ্যানোড ক্যাথোডের বিক্রিয়া করবা না, এছাড়াও বাই প্রোডাক্ট কি পাইতেছি সেটাও পড়বা, ঠিক আছে? এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। অ্যানোড, ক্যাথোড এই বিক্রিয়াগুলা বুঝে, বুঝে পড়ার ট্রাই করবা। এটা আলাদাই আমি চার্ট করে রাখছি আমার নোটে, ওই চার্টটা দেখবা ভালোভাবে। এটা চার্টটা ইম্পর্টেন্ট অনেক বেশি। এই সক্রিয়তার সিরিজ, আনফরচুনেটলি সক্রিয়তার সিরিজ মুখস্থ করা লাগে, ঠিক আছে? মুখস্থ না হইলেও এখানে অনেক বেশি শর্টকাট আছে। নাসাই কোলা ব্যাং কি জানি ছিল। এখানে একটা শর্ট ছন্দ ছিল। নাসাই নাসাই কোলা ব্যাং হাসে। এরকম টাইপের ছন্দ ছিল। ওই ছন্দ হইলেও, ছন্দ দিয়ে হইলেও মুখস্থ করিও। ঠিক আছে? এই তো ব্রাইন, ব্রাইন এটা কিন্তু অনেক বেশি আসে। ঢাবিতেও আসছে এই কোয়েশ্চেনটা, ব্রাইন। ঠিক আছে? ব্রাইনের ম্যাথগুলা। সো বুয়েটে এই টাইপের থিওরি কোয়েশ্চেন চলে আসে। বিশেষ করে তোমার এই তো, জিঙ্ক প্রলেপ, ইলেকট্রোপ্লেটিং, ইলেকট্রোপ্লেটিং বা গ্যালভানাইজেশন, ঠিক আছে? ইলেকট্রোপ্লেটিং, ইলেকট্রোপ্লেটিং থেকে কোশ্চেন কিন্তু বুয়েটে চলে আসে। ইলেকট্রোপ্লেটিং পড়বা। ইলেকট্রোপ্লেটিং, ইলেকট্রোপ্লেটিং এর শর্তগুলো ভালোভাবে পড়ে রাখবা। অনেকেই এই শর্তগুলো পড়ে না। ইলেকট্রোপ্লেটিং থেকে বুয়েটে কিন্তু কোশ্চেন দেয়। ঠিক আছে? মানে সক্রিয়তা বেশি হওয়া লাগে না কম হওয়া লাগে, এই জিনিসগুলো ভালোভাবে পড়ে রাখবা। এই কনসেপ্টটা ভালোভাবে শিখে রাখবা। তারপর আসে ফ্যারাডের সূত্র, সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। বিশেষ করে এই ঘনমাত্রা নির্ণয়। ঘনমাত্রা নির্ণয়ের এই শর্টকাটটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ঘনমাত্রা নির্ণয়ের শর্টকাট S2 = S1 মাইনাস IT ডিভাইডেড বাই EF ইনটু V। এইখান থেকে প্রচুর কোয়েশ্চেন আছে, প্রচুর কোয়েশ্চেন, প্রচুর কোয়েশ্চেন। ঘনমাত্রা। আর এটার কিন্তু ২ টা কেস আছে। ঠিক আছে? তড়িৎদ্বার তড়িৎদ্বারের উপর ডিপেন্ড করে। এই চ্যাপ্টারটা তোমার শাওন ভাই অনেক ভালোভাবে পড়াইছে।
আমিও একেক দিন একেক ভাইয়ার নাম নিতেছি। ফ্রি ক্লাসে কিন্তু ওনাদের পেয়ে যাবা। শাওন ভাইয়ের ফ্রি ক্লাসেই এই কনসেপ্ট গুলো অনেক ভালোভাবে দেওয়া আছে। বিশেষ করে ফ্যারাডে শুরুর পার্টটা এট লিস্ট দেখবা। শাওন ভাই এই চ্যাপ্টারটা অনেক ভালোভাবে পড়াইছে। একটা ওয়ান শট ভিডিও দিছে ৮ ঘন্টার খুব সম্ভবত। ওই কনটেন্টটা দেখবা, ওই কনটেন্টে এই ফ্যারাডের সূত্র অনেক সুন্দরভাবে বিশ্লেষণ করে দিছে। অনেক মানে ভাইয়া এই কনসেপ্টটা ঠিকভাবে বিশ্লেষণ করে দেয় না। মানে এইটা, এই যে ঘনমাত্রা চেঞ্জ হবে, এটা কিন্তু সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। কোন কেসে অ্যাপ্লিকেবল? শাওন ভাইয়ের ওই ভিডিও থেকে ভালোভাবে দেখে রাখবা। স্লাইড হোক বা ওই ওয়ান শট ভিডিও হোক, ভালোভাবে দেখে রাখবা। কোন ক্ষেত্রে ঘনমাত্রা আনচেঞ্জড থাকে, কোন ক্ষেত্রে ঘনমাত্রা পরিবর্তন হয়, এইটা ভালোভাবে দেখে রাখবা। এটা ভালোভাবে দেখে রাখবা। ঠিক আছে? এই টাইপের কোয়েশ্চেন কতটুকু জমা হবে, W এর মান, তারপরে তোমার মোল সংখ্যার মান, তারপরে N এর মান, পরমাণু সংখ্যার মান। এই টাইপের কোয়েশ্চেন অনেক বেশি আসে। এই টাইপের কোয়েশ্চেন কিন্তু অনেক বেশি আসে। এক্ষেত্রে তোমার তুল্য সংখ্যা অনেক জানা বেশি ইম্পোর্টেন্ট। তুল্য সংখ্যা। তুল্য সংখ্যার চার্ট আছে বইয়ে। তুল্য সংখ্যার চার্ট কবির স্যারের বইয়ে সুন্দরভাবে দেওয়া আছে। তুল্য সংখ্যা। তুল্য সংখ্যা চার্ট ভালোভাবে মুখস্থ রাখবা। তুল্য সংখ্যার ম্যাথ। তারপর কত টাকা খরচ হবে? এই ম্যাথ গুলা। তারপর কত সময় লাগবে? সময়ও চাইতে পারে। ঠিক আছে? এই তো সময় এটা চাইতে পারে। ঠিক আছে? কত মোল উৎপন্ন হবে? কত সময় লাগবে? কত ভর উৎপন্ন হবে? এই টাইপের কোয়েশ্চেন অনেক বেশি আসে। তারপরে আরো কয়েক টাইপের কোয়েশ্চেন আসে। যেমন তোমার এই তো এই টাইপের কোয়েশ্চেন। তারপরে ধরো যে শাওন ভাইয়ের ক্লাসে দেখবা। শাওন ভাইয়ের ক্লাসে এটা অনেক সুন্দরভাবে দেওয়া আছে। তোমার একটা ধরো যে ফুটবল আছে। ওই ফুটবলের উপর একটা প্রলেপ বানাবা। ওই প্রলেপ বানাইতে তোমার কতক্ষণ সময় লাগবে? তারপর কত গ্রাম প্রলেপ দরকার? এই জিনিসগুলা কিন্তু দেওয়া আছে। শাওন ভাই এটা অনেক ভালোভাবে করাই দিছে। তারপরে তারপরে সবগুলা কোয়েশ্চেনই সিমিলার টাইপেরই আছে। প্যারা করার দরকার নাই। সিমিলার ওই সূত্র যারা ভালোভাবে পড়ে আর এপ্লাই যারা ভালোভাবে শিখে তারাই পারে। এই তো প্রলেপের ম্যাথ দিয়ে দিছে। তারপরে তড়িৎ রাসায়নিক কোষ, কোষের বিক্রিয়া আছে। কোষের বিক্রিয়া ভালোভাবে পড়ে রাখবা। কোষের বিক্রিয়া, কোষের বিক্রিয়া। তারপরে লবণ সেতু। লবণ সেতু কেন ব্যবহার করা হয়? এটার কারণ পড়বা। ঠিক আছে? লবণ সেতু আমরা কেন ব্যবহার করি? লবণ সেতুর সংজ্ঞা। তারপরে লবণ সেতুতে কোন কোন লবণ ব্যবহার করি? তারপরে বিক্রিয়াগুলা। এই যে অর্ধকোষ বিক্রিয়া, এই বিক্রিয়াগুলা কবির স্যারের বইয়ে ভালোভাবে দেওয়া আছে। এই বিক্রিয়াগুলা কবির স্যারের বইয়ে ভালোভাবে দেওয়া আছে। এই তো দেখো ক্যালোমেল তড়িৎদ্বার। তড়িৎদ্বার ভালোভাবে পড়বা। ক্যালোমেল তড়িৎদ্বার আছে, হাইড্রোজেন তড়িৎদ্বার আছে, আয়ন তড়িৎদ্বার আছে, তারপরে গ্যাসের তড়িৎদ্বার আছে, মানে অর্ধকোষ আর কি। সো এইগুলা ভালোভাবে পড়ে রাখবা। এই তড়িৎদ্বারের বিক্রিয়াগুলো ভালোভাবে পড়ে রাখবা। আমার নোটেও ভালোভাবে দেওয়া আছে। সো তারপরে এই ই সেল, তড়িৎদ্বার বিভব বের করা, তারপরে গিবসের মুক্ত শক্তি, এই তো গিবসের ফ্রি এনার্জি, এটা ভালোভাবে পড়ে রাখবা। এটা ভালোভাবে পড়ে রাখবা। এই তো এই কোশ্চেন গুলা ক্লিয়ার কাট কোশ্চেন, ক্লিয়ার কোশ্চেন। এটা পরিবর্তিত ঘনমাত্রা এই কোশ্চেন গুলা দিতে পারে। পরিবর্তিত ঘনমাত্রার কোশ্চেন দিবে। সো ওই ফ্যারাডের নীতির সাথে কিন্তু এটা লিঙ্ক করবে। ঠিক আছে? ফ্যারাডের সূত্রে ই এর ভ্যালু, মানে এখানে ফ্যারাডের সূত্রে যে ই এর ভ্যালু বসাইতাম তোমার বিভবের মান, সো সেখানে কিন্তু এটার সাথে লিঙ্ক করে দিবে। সো এই কোশ্চেন গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। এই কোশ্চেন গুলো বিশেষ করে বিক্রিয়া, বিক্রিয়া পারাটা বেশি ইম্পর্টেন্ট। বিক্রিয়া পারাটা ইম্পর্টেন্ট। আর নার্স ইকুয়েশনই ওই তড়িৎদ্বার বিভব আইডিয়াল কেসের জন্য ছিল। নার্স ইকুয়েশন সব কেসের জন্য আইডিয়াল, মানে এক ডিগ্রি চাপ 25°C। কিন্তু নার্স ইকুয়েশন যে কোনো কেসের ক্ষেত্রে। ঠিক আছে? নার্স ইকুয়েশন নন আইডিয়াল কেসের ক্ষেত্রে। সো নার্স ইকুয়েশন দেখবা। আর প্রাইমারি তড়িৎদ্বার থেকে তোমার পিএইচ নির্ণয়। ঠিক আছে? প্রাইমারি তড়িৎদ্বার থেকে পিএইচ নির্ণয়ের কোশ্চেন গুলো বেশি আসে। পিএইচ নির্ণয়, পিএইচ নির্ণয়। সো এই কোশ্চেন গুলো ভালোভাবে দেখবা। নার্স ইকুয়েশন অনেক বেশি আসে। নার্স ইকুয়েশন, তারপর পিএইচ নির্ণয়, এখান থেকে অনেক বেশি কোশ্চেন আসে। নার্স ইকুয়েশন আমাদের বছরই চলে আসে। এই তো এই ম্যাথ এটার কথাই বলতেছিলাম। সো এইটার বিক্রিয়া অনেকে পড়ে না। এটার ব্যাটারির ম্যাথ এটা। মানে ফরচুনেটলি এটা আর কি অ্যাড করছে। কিন্তু এই তো এই ব্যাটারির ম্যাথ কিন্তু আবার এইগুলা ম্যাথের সাথে রিলেট করে দেয়। যারা এই বিক্রিয়াটা পড়েনি তারা কিন্তু এই ম্যাথ মিলাইতে পারবে না। ঠিক আছে? যারা এই বিক্রিয়াটা পারে না, ব্যাটারির বিক্রিয়া যারা পড়েনি তারা মিলাইতে পারবে না। ট্রাস্ট মি, তারা এটা মিলাইতে পারবে না। অনেক কষ্ট হবে। মিলানো যাবে, যারা বিক্রিয়া, যাদের ইনটুইশন পাওয়ার ভালো তারা মিলাইতে পারবে। বাট নরমালি যারা পড়েনি এর আগে তারা পারবে না। এখানে যত ধরনের বিক্রিয়া আছে, ঠিক আছে? যত ধরনের বিক্রিয়া আছে এই বিক্রিয়াটা ভালো করবা। ব্যাটারির বিক্রিয়াটা ভালোভাবে করবা। এখানে থিওরি দেওয়া আছে। কোনটা কত ভোল্টেজ এটা দেখে রাখবা। কোনটা কত ভোল্টেজ, কিছু কিছু 1.5 ভোল্টেজ মেবি। ব্যাটারি যেগুলো আছে আমাদের, ওই তো কি বলে, মাউসের ব্যাটারি,
এই ব্যাটারিগুলা 1.5 ভোল্টেজ, তারপরে আরো কিছু কিছু ভোল্টেজের যেগুলো মান আছে, মান মুখস্থ রাখবা আর বিক্রিয়া মুখস্থ রাখবা, ঠিক আছে? এই বিক্রিয়া থেকে বুয়েটে কোশ্চেন আসে। বুয়েটে 21 সেশন কি 20 সেশনে কোশ্চেন আসছিল। সেম বিক্রিয়া দিয়ে ম্যাথ এরকম কোশ্চেন আসছিল। সো এই বিক্রিয়াগুলো ভালোভাবে দেখে রাখবা। বইটা আলাদা করে দাগানোর খুব একটা দরকার নাই। বইটা আলাদাভাবে মানে বই আলাদা করে দাগানোর খুব একটা দরকার নাই। তারপরে দেখো এই যে গ্রাফটা আছে, এই গ্রাফটা ভালোভাবে দেখে রাখবা। গ্রাফ প্লাস গ্রাফের এক্সপ্লেনেশন, গ্রাফের এক্সপ্লেনেশনটা ভালোভাবে দেখে রাখবা। এখান থেকে ব্যাটারি পার্টটা ভালোভাবে পড়ে রাখিও। আমি যদি ইম্পর্টেন্ট কিছু পাই সেটা তোমাদের দাগাই দিচ্ছি, সমস্যা নেই। ব্যাটারি পার্টটা ভালোভাবে দেখে রাখিও। আর ম্যাথগুলা ট্রাই করিও, এখানে যতগুলো ম্যাথ আছে ট্রাই করিও। এই কোশ্চেনটা দেখতে পারো, এই কোশ্চেন 4.11 এই কোশ্চেনটা দেখতে পারো। এই কোশ্চেন একটা ভালো কোশ্চেন। এখানে যতগুলো কোশ্চেন আছে প্র্যাকটিস করবা। তোমার আলাদা করে গাণিতিক বই কেনার দরকার নাই। হাজারি স্যারের বই পড়েই মানুষ কুলাইতে পারে না, আবার গাণিতিক কেনে? এত কারেন্ট থাকলে হয় রে ভাই, এত কারেন্ট থাকলে হয় না। আর আমার নোটটা দেখবা, আমার নোটে অনেকগুলা বিক্রিয়া দিছি, ওই বিক্রিয়াগুলো পড়বা। ওই বিক্রিয়া করলে এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। রাজ অম্ল স্বর্ণ নরমালি গলিত হয় না, ঠিক আছে? বাট রাজ অম্লে রাজ অম্লের কাজ হলো স্বর্ণকে গলানো। স্বর্ণ নরমালি গলে না, এই গলানোর জন্য আমরা রাজ অম্ল ইউজ করি, ঠিক আছে? তারপর এই বিক্রিয়াটা করবা, এই বিক্রিয়াটা এই বিক্রিয়াগুলা করবা। দাগানো বইয়ের পিডিএফ তো দিয়ে দিব, সো প্যারা নাই। তারপরে এই লবণ সেতু পড়ে রাখবা। তারপর এখানে অনেকগুলো বিক্রিয়া দেওয়া আছে। এটা দেখো অর্ধকোষ, অর্ধকোষের এখানে বিক্রিয়া পাবা, অর্ধকোষের বিক্রিয়া কিন্তু পাবা এখানে। অর্ধকোষের বিক্রিয়াগুলোর আলাদা নোট বানাবা, অর্ধকোষের নোট বানাবা, ঠিক আছে? তারপরে তড়িৎদ্বার বিভব দেখছোই। তড়িৎদ্বার বিভব দেখছোই। এই তো মরিচা পড়বা, মরিচার কনসেপ্টটা পড়ে রাখবা, মরিচার যে বিক্রিয়া আছে এটা পড়বা। তারপরে ধাতুর ক্ষয় রোধ কিভাবে করা হয় এটা পড়ে রাখবা, ধাতুর ক্ষয় রোধ। গ্যালভানাইজিং গ্যালভানাইজিং এই থিওরিটা পড়ে রাখবা, গ্যালভানাইজিং। দেন এইখানে যেগুলো আছে পারার মতোই ম্যাথগুলো সলভ করবা নিজে নিজে। স্বতঃস্ফূর্ত কখন হবে এই কনসেপ্টটা দেখে রাখবা। স্বতঃস্ফূর্ত কখন একটা ব্যাটারি ডেড হয়, কখন স্বতঃস্ফূর্ত হয়, কখন স্বতঃস্ফূর্ত হয় না, কখন বিক্রিয়া ঘটবে, কখন বিক্রিয়া ঘটবে না। তারপরে পাত্রের ম্যাথ, পাত্র গলে যাবে কিনা। ধরো যে তুমি একটা পাত্রের মধ্যে কোনো পদার্থ রাখতে চাচ্ছ, ঠিক আছে? ওই পাত্রের ম্যাথ দেখবা যে প্রচুর আসছে বোর্ডে। এই ম্যাথ দেখবা যে প্রচুর আসছে পাত্র প্যাথির ম্যাথ পাত্র প্যাথির ম্যাথ মজা করে বলে। সো পাত্রের ম্যাথ দেখবা। এই তো দেখো কপার ধাতুর পাত্রে ফেরাস সালফেট রাখা যাবে কিনা, এই পাত্রের ম্যাথ। এই তো স্বতঃস্ফূর্ত বিক্রিয়া, এই পাত্রের ম্যাথ অনেক পাবা। দেখো পাত্রের অনেকগুলা ম্যাথ দেওয়া আছে, এই পাত্রের ম্যাথগুলা ভালোভাবে পড়ে রাখবা। রেডক্স বিক্রিয়া, অ্যানোড ক্যাথোড জানোই। তারপর এই যে ড্রাই সেল, আর এই অনেকগুলো সেল ব্যাটারি আছে, ব্যাটারি দেখে রাখবা। নার্নস্ট ইকুয়েশন ইম্পর্টেন্ট, ড্যানিয়েল সেল ইম্পর্টেন্ট। এই তো দেখো এই পার্টটার কথাই বলতেছি। এখানে দেখো 5টা অর্ধকোষ দেওয়া আছে, এই অর্ধকোষের বিক্রিয়া নোট ডাউন করে রাখবা। এই অর্ধকোষের বিক্রিয়া নোট ডাউন করে রাখবা, ঠিক আছে? এই অর্ধকোষ এই অর্ধকোষ ইম্পর্টেন্ট, অর্ধকোষের বিক্রিয়া নোট ডাউন করে রাখবা। তারপর এখানে ব্যাটারি চলে আসছে। এই ব্যাটারি যতগুলা ব্যাটারি আছে সবগুলা বুঝে বুঝে মুখস্থ করবা, ঠিক আছে? মুখস্থ করা লাগবে, বাট বুঝে বুঝে মুখস্থ রাখবে, নাহলে বিক্রিয়াগুলো মনে রাখতে পারবা না। যতগুলো ব্যাটারির ব্যাটারির বিক্রিয়া দেওয়া আছে মুখস্থ রাখবা। চার্জিং ডিসচার্জিং এগুলো দেখে রাখবা, লিথিয়াম আয়ন ব্যাটারি বিশেষ করে। সো এই হলো আমাদের ইলেকট্রোকেমিস্ট্রি। ব্যাটারি ভালোভাবে পড়িও, নার্স ইকুয়েশন ভালোভাবে পড়িও, আর ফ্যারাডে ভালোভাবে পড়িও। তাহলে এই চ্যাপ্টারটা কভার হয়ে যাবে।